হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়াও, দেখেন আমার গাছের কি সুন্দর সুন্দর আম, যেগুলা খাইতে কি যে মজা লাগবে ব্রাদার এন্ড সিস্টার। দেখেন পুরা গাছ ভর্তি আমে ভরে গেছে আমার গাছগুলা, মাশাআল্লাহ। কবুতর গুলা দেখেন ভাই, ছোট ছোট লাগতেছে, ঘুষি দিতেছে নতুন নতুন, মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। ভাবতেছি আজকে 4টা কবুতর নিয়ে বাজারে যাব, যে ভাবার সেই কাজ। তাই কবুতর খাঁচায় বইরা বাজারের দিকে যাইতেছি ভাই। কবুতরের লড়াই দেখায় দিকে তো আমি শক্ট। কবুতর দেখি লড়াই করে। যাই হোক, রাস্তায় চলে আসলাম, এখন একটা অটো দাঁড় করাইলাম। অটোতে যায় দেখি অটোওয়ালা ভাই তো আমার দেখে চিন্না ফেলাইছে, বলতেছে ব্যাডমিন্টন প্লেয়ার। তার একটা লাইক দিলাম ধাপ করে, নাইমা গেলাম অটো থেকে, অটোওয়ালার ভাড়া দিলাম। দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে যায় দেখি এক মুরব্বী আমার পাশে বসে আছে। মুরব্বী দেখি একটু পর পর ক্যামেরার দিকে তাকায় থাকি, কি যে কইব কি যে না কইব আল্লাহ মাহবুব জানে। মুরব্বী তো শখ, আমিও শখ। যাই হোক, ওয়েদারটাও দেখতে সুন্দর, সিনারিটাও ভালো ছিল। মসজিদটা কিন্তু খুবই সুন্দর। আমি চলে আসছি টাঙ্গাইলের বিখ্যাত করটিয়ার হাটে। হ্যাঁ, করটিয়ার হাট ভাই, এমন কিছু নাই এই হাটে নাই। ফল মূল, কলা, কাঁচকলা, লাল কলা, হলুদ কলা, নীল কলা ভাই সবই আছে। বাজারে নানান রকমের ড্রেস। দেখেন অসিজনে লিচুও চলে আসছে ভাই। তরমুজ তো যাই না, যেই গরম তরমুজ খাইতে তো মজাই লাগে, মধু মধু। যাই হোক, আয়সা বললাম পশু পাখির হাটে। দেখেন কত রকমের মুরগি, মোরগ, কবুতর। তারপরে এটা দেখেন ভাই, কি এটা বোধ হয় টার্কি। আমার তো তাই মনে হলো, জিগাইলাম মুরব্বীরে, মুরব্বী কয় যে সামনে আগলাম। এই মুরব্বী মনে হয় আমার কথা বুঝতে পারে নাই। যাই হোক, বাজারে আসলে প্রত্যেকবারই আমার নতুন নতুন কত কত যে স্মৃতি হয়। এর জন্য আমি ভাবলাম এবার ব্লগটা বাজারেই কইরালাই। মোটামুটি সবাই বাজারে আমার চিনে। এই দেখেন আমার এক লোক পরিচিত বাইরে গেছে, এই ভাই আমার একটা জায়গায় দাঁড় করাই দিল, কইলো এই জায়গায় দাঁড়াও। দাঁড়াইলাম, এমন সময় দেখি আমার এক ফ্যান চলে আসছে। ভাই আমারে বলতেছে কি অবস্থা করতে। দেখেন এদিকে কবুতরের সিনারি দেখেন বাইরে ভাই, এত সুন্দর সুন্দর কবুতর এই মুরব্বী নিয়ে এসে। কবুতরের দাম মাগার ছাড়ে না, বুঝছেন কি যে কমু। যাই, আমিও একটু পোস্টোজ মারলাম। 2টা কবুতর এরই মধ্যে আবার বিক্রি হয়ে গেছে। 2 কবুতর 700-র মধ্যে নিয়ে গেল এক ছোট ভাই। আমার কবুতর 2টারে শেষবারের মতো বিদায় দিতেছিলাম। বিদায় দিতে না দিতেই তখনই আবার আরেক বড় ভাই এসে হাজির, বলতেছে আমারও 2টা দিয়ে দেন, বাকি 2টা। তো আর কি, বাকি 2টাও দিয়ে দিলাম 700 টাকায়। উনিও চাইলো যে 700 টাকার মধ্যে হইলে নিব। পরে ভাবলাম ঠিক আছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, আর এত দাঁড়ায় থেকে কি হবে, 700-র মধ্যেই 2টা কবুতর তারে দিয়ে দিলাম। তো অনেকগুলা কবুতর আছে এখনো হাটে, দেখি কোনোটা যদি পছন্দ হয় ভাবলাম লয়ে যাবো। আমার 2 পরিচিত লোকের লগে দেখা হলো, তাদের সাথে দরদাম করলাম। কবুতরগুলা দেখলাম মোটামুটি সুন্দরই আছে। এই কালো কবুতরগুলা পছন্দ হয়েছিল। এই লোকের কাছে জিজ্ঞাসি, এই লোক মামা পাক্কা খেলোয়াড় একটা। আপনারা আবার খারাপ কিছু মনে করেন না, এই লোকের কাছে এমন কোনো কবুতরের জাত নাই যে নাই। যাক, মাশাআল্লাহ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক। এত পাকনা খেলোয়াড় দেখেন ভাই, দাম ছাড়ে না। কইতাছে এক জোড়া কবুতরের দাম 2000 টাকা, এটা কোনো কথা? যাই হোক, তারে থামস আপ বসায় দিয়ে আমি বাইরে গেলাম। আমার পছন্দের রসমালাই লইয়া বই আছে কতগুলা। মুরব্বী জিগাইলাম দাম কত, বলতেছে 250 টাকা মুরব্বী। যাই হোক, পরে মুরব্বীরে কইলাম আমার একটু দেন, এক বাটি দেই, টেস্ট করে কেমন লাগে। মুরব্বী আমারে দিল এক বাটি। দেখো এক পিচ্ছি, দেখো আবার দেখা লজ্জা পায় ক্যামেরা দেখা। যাই হোক, মুরব্বীর দেওয়া দেখেই তো আমার মুখ দিয়ে লালা পড়া শুরু হয়েছে। যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। ওয়াও, কি টেস্ট যে ছিল! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই 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 মজার ছিল। খাইতেছিলাম, আত্মাটা জুড়ে যাইতেছিল। খুবই ফ্যান্টাস্টিক ছিল টেস্ট, মাশাআল্লাহ। মুরব্বির রসমালাইয়ের প্রশংসা করলাম। যাক, তারপর আমার খাওয়া দাওয়া শেষে আমি কবুতরের খাবার কিনতে গেলাম। 5 কেজির কথা বললাম, মা বলতেছে 5 কেজি 200 টাকা। আমি বললাম যাক ঠিক আছে, দেন ওকে। মামারে ভিডিও করতেছিলাম দেখে মামা আবার পোজ মারতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কবুতরের খাবার কেনা শেষ, কবুতর বিক্রিও শেষ। যাক, আমার কাজ শেষ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।